এর আগের দিন আমরা মনুস্মৃতি একটু ইন্ট্রোডিউস করেছিলাম, কিছু মৌলিক কিছু কথা বলা হয়েছিল। ওভারঅল সার্ভে যেটা একটা ওভারভিউ, এটা না নিলে মনুস্মৃতিটা বোঝা যায় না। তো আজকে কালকে কয়েকটা বেসিক পয়েন্টস এটা আমরা আলোচনা করতে থাকবো, যাতে পরে মনুস্মৃতি যে মূল টেক্সট যেটা সেটা বুঝতে যেন সুবিধা হয়। তারপরে হলো মনুস্মৃতির যে ফিলসফিটা কি, ওনারা জিনিসটাকে জীবনটাকে কিভাবে দেখেন। কারণ যতক্ষণ পুরো পিকচারটা না পাওয়া যায়, পুরো পিকচার যতক্ষণ আপনি না পান, ততক্ষণ ছোটকে ধরা যায় না। তার মানে ব্রহ্মাণ্ড জিনিসটাকে যদি না বোঝা হয় তো পিণ্ডকে বোঝা যায় না। ঠিক ঠিক যদি বুঝতে চান তাহলে আপনাকে ব্রহ্মাণ্ডকে বুঝতে হবে। আর এটা নিয়ে স্বামীজি এক জায়গায় কোট করছেন যে আলেকজান্ডার যখন আসছিল তখন গ্রিক ফিলসফার্সরা আলোচনা করছিলেন মানুষকে বুঝবে। তো উনি বলছেন যে ভগবানকে না জেনে তুমি মানুষকে কি করে বুঝবে? আগে বৃহৎটাকে বুঝতে হয়, তখন সেখান থেকে ধীরে 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 ন্যারো ডাউন করে ছোটকে বুঝতে হয়। স্মৃতির ওভারঅল যে ওদের যে অ্যাপ্রোচ, সেটা হলো যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটা ওয়ান সিঙ্গল ইউনিট। মানুষের শরীর দেহ যেমন একটা ওয়ান সিঙ্গল ইউনিট, তার মধ্যে বিভিন্ন অঙ্গ রয়েছে, প্রত্যেকটি অঙ্গ নিজের মতো কাজ করে, প্রত্যেকটি অঙ্গের নিজস্ব একটি ভাবধারা আছে, একটা বিশেষ কাজ করে, কিন্তু পুরোটাই হলো একটা দেহের অঙ্গ। ঠিক তেমনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটা জীবন, একটা জীবিত জিনিস, যার মধ্যে প্রত্যেকটি জিনিসের একটি স্থান আছে। তো এটা দেখায় যে যেন কেমন একটা স্কিম, যে পুরো জিনিসটা যেন যিনি সৃষ্টি করেছেন ঈশ্বর, বিধাতা, ভগবান, তিনি যেন এটা খুব সুষ্ঠুভাবে একটা জিনিসকে তৈরি করেছেন, যেখানে বিভিন্ন জিনিসকে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন, তারা তাদের ধর্মের মতো তাদের জীবনযাপন করে যাচ্ছে। এখন যেটা স্মৃতিকাররা দেখেন যে চৈতন্য বা চেতনা যে অর্থেই নিন, কারণ চৈতন্য মানে হয় অখণ্ড সচ্চিদানন্দ, যেটা ঈশ্বরের সঙ্গে এক। বেদান্ত মতে সেটাই আছে, বাকি যা কিছু সেটা নাম রূপের খেলা। আর চেতনা জিনিসটা যেটা দিয়ে জীব জন্তু পশু পাখি মানুষ এই জগৎকে গ্রহণ করেন, সেটাকে চেতনা বলা হয়। তো বলেন যে যেগুলো মৃত জিনিস, যেমন পাথর, মাটি, এইগুলোতেই চেতনা শুয়ে রয়েছে। বৃক্ষ, উদ্ভিদ, এইগুলোতে চেতনা দাঁড়িয়ে রয়েছে। আর পশু পাখি এগুলোতে চলছে। একমাত্র মানুষ যেখানে এই চেতনা আত্মচেতনার দিকে ঘুরে যায়। এই যে আত্মচেতনার দিকে যে ঘুরে যায়, সেই জন্য দেখবেন মনু বলবেন যে যত জীব জন্তু প্রাণী আছে এর মধ্যে মানুষ শ্রেষ্ঠতম, কারণ সে নিজেকে বিচার করতে পারে। ওনার যে মানুষ সর্বশ্রেষ্ঠ, এটা যে তিনি অহংকার থেকে বলছেন তা না, তিনি একটা কন্ডিশন সেট করে দিয়েছেন। যিনি নিজেকে নিয়ে চিন্তা করতে পারেন, নিজেকে বিচার করতে পারেন, সেই জন্য তিনি শ্রেষ্ঠ। কিছু কিছু ফিজিসিস্ট আছেন, বড় বড় বৈজ্ঞানিকরা, তাদের মত যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটা 3D সিনেমা। একটা 3D সিনেমা যদি কল্পনা করা হয়, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন 3D একটা সিনেমা, যে যখন বিগ ব্যাং হয়েছিল তখন এই সিনেমাটা শুরু হয়েছে, আর এই সিনেমাটা চলছে। এই সিনেমার মধ্যে সবকিছু রয়েছে। যেমন একটা সিনেমা হয়, সিনেমাগুলো তো 2D হয়, কিন্তু এটা 3D, 3 ডাইমেনশনাল। বলে এর মধ্যে আমরা মানুষ, আমরা হলাম যারা এই জিনিসটাকে চিন্তাও করতে পারছি যে আমরা এই 3D সিনেমার আমরা পাত্র, আর সেটা থেকে নিজের উপরেও বিচার করতে পারছি, আশেপাশে যারা
তাকেও বিচার করতে পারছি, আর এই 3Dটা কেন শুরু হলো এটাকে নিয়েও বিচার করতে চাইছি। এই জিনিসটাকে এই দৃষ্টিভঙ্গি যদি নেওয়া হয় তখন মনে হয় মানুষ শ্রেষ্ঠ। যদি কালকে আমরা কোনো ইতর প্রাণী পেয়ে যাই অন্য গ্রহ থেকে এসেছে, তাদের মধ্যে যদি এই চেতনাটা আরো বেশি বিকশিত হয়, যেখানে তারা এই বিষয়টা করতে পারবেন যে আমি কোথায় থেকে এলাম, কেন এলাম, এটা আরো ভালোভাবে বুঝতে পারছে, তখন বলা হবে যে তারা আমাদের থেকে শ্রেষ্ঠ। অনেক সময় বলে সিংহের গায়ে এত শক্তি মানুষের তুলনায়, একটা শকুন মানুষের তুলনায় এত বেশি ভালো দেখতে পারে, এত দূরে দেখতে পারে, অমুক প্রাণীর এই গুণ, তমুক প্রাণীর সেই গুণ। মানুষের কি? মানুষের বৈশিষ্ট্যই হলো আত্মচিন্তন করতে পারে। এখন বলছেন যে এই যে আত্মচিন্তন করা, আলটিমেটলি সমস্ত প্রাণী ধীরে 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 এগিয়ে ওই অবস্থায় আসবে। এই যে ইভলিউশন, যেটা ডারউইন যেটা বলছেন ইভলিউশন অফ দ্য স্পিসিস, হিন্দুরা স্ট্রিক্টলি সেই জিনিসটাকে মানেন না, অন্য দিক থেকে মানেন। প্রত্যেক প্রাণীর মধ্যে যে চেতনা রয়েছে সেই চেতনা বিকশিত হচ্ছে, ওই বিকশিত হয়ে 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 একটা অবস্থায় মানুষ হয়। কিন্তু মানুষ শেষ নয়, মানুষের শ্রেষ্ঠতম হলো যারা আত্মচিন্তন করতে পারেন। আপনারা যারা শুনছেন এই বাক্যটাকে আরেকবার ভালো করে বুঝিয়ে নিন। শ্রেষ্ঠতম কে? যিনি আত্মচিন্তন করতে পারেন। শ্রেষ্ঠতম কে? যিনি আত্মচিন্তন করতে পারেন তাকে ক্যাটেগরাইজ করে বলা হচ্ছে তারা ব্রাহ্মণ। যে কোনো লোক যিনি ঠিক ঠিক আত্মচিন্তন করতে পারেন, ওই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হতে পারবেন, তারা ব্রাহ্মণ। এই অ্যাপ্রোচ প্রত্যেকটি স্মৃতি নেয়। এদের পরিভাষা একেবারে ক্লিয়ার। যেমন কালকে আপনি যদি বলেন যুদ্ধের সময় শ্রেষ্ঠ কে, ওই যুদ্ধের সময় যে যুদ্ধে যে টেকনিক যিনি সবচেয়ে ভালোভাবে চালাতে পারেন, শত্রুকে কায়দা করে পেরিয়ে গিয়ে তাদেরকে মারতে পারেন, সে হলো শ্রেষ্ঠতম সোলজার। তার জন্য তাদেরকে পরমবীর চক্র আদি দেওয়া হয়। মনে একটা সমাজের কথা বলছেন, যে সমাজে প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি বস্তুর নিজস্ব একটি স্থান রয়েছে, আর এই প্রত্যেকটি জিনিস ধীরে 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 ইভলভ করছে টুয়ার্ডস পারফেকশন। পারফেকশনটা কি? পারফেকশন হলো যখন আত্মচিন্তন করতে পারে, যেখানে বিচার করতে পারে আমি কে, কোথায় থেকে এসেছি, কেন এসেছি, আর তার উত্তরটাকে পেয়ে যেতে পারে। এইটা যিনি করতে পারে, এই পুরো বিদ্যাটাকে বলা হয় আত্মচিন্তন। যিনি এই আত্মচিন্তন করতে পারেন সে হলো শ্রেষ্ঠতম। সে বৈজ্ঞানিক থেকেও শ্রেষ্ঠ, কারণ বৈজ্ঞানিকরা জগতের অনেক কিছু বার করছেন ঠিকই, চিন্তা ভাবনা চেতনা দিক থেকে তারা শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। কিন্তু স্মৃতিকারদের কাছে যারা আত্মচিন্তন করতে পারে, যারা দর্শন শাস্ত্রের যে মূল প্রশ্নগুলো আমি কে, কোথায় থেকে এসেছি, কেন এসেছি, এই প্রশ্নগুলোকে নিয়ে যার মাথা বন বন করে ঘোরে, আর যারা এটাকে উত্তর পাওয়ার চেষ্টা করেন তারা ব্রাহ্মণ। যারা পেয়ে গেছেন তারা হলেন ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ। এটা হলো তাদের ফার্স্ট ফান্ডামেন্টাল ফিলসফি। এইটাকে কখনো কোন পরিস্থিতিতে মনু বা অন্যান্য স্মৃতিকার অতিক্রম করবেন না। এটা আমাদের কন্ডিশন। যেমন আমাদের এখানে কন্ডিশন, পার্লামেন্ট হাউসে কে ঢুকতে পারবে? যিনি এমপি, আর কিছু না। আপনি যান, একজন ধরুন আইএস অফিসার, তার বিরাট পড়াশোনা করে তিনি বিরাট ডিগ্রি নিয়ে তিনি একজন সিনিয়র আইএস অফিসার হয়ে একটা মিনিস্ট্রির সেক্রেটারি, তার আজকে বয়স হয়তো 55 বছর 56 বছর, সিনিয়র আইএস অফিসার যাকে সম্মান করা হয়। আর কালকে 24 বছর বয়সে একজন এমএলএ, সে হয়তো একটা ক্রিমিনাল, কথার কথা বলছি, সে ইলেকশনে জিতে মিনিস্টার হয়ে গেল। আইএস অফিসারকে এসে তার সামনে সালাম বাজাতে হবে, কারণ ওই বিধানসভাতে কন্ডিশনই হলো যদি তুমি এখানে রাজা হতে চাও, যদি তুমি পূজিত হতে চাও, তাহলে যাও মাঠে নামো, ইলেকশন লড়ো, এই রোদ বৃষ্টির মধ্যে তুমি ক্যাম্পেইনিং করো, ক্যানভেসিং করো, তোমার যেটাই যার ভিতরে হয়।
আগে যেমন কি একটা নাম ছিল সায়েন্টিফিক রিগিং, হ্যাঁ, বুথ ক্যাপচারিং, আর তাই করো না। কারণ বুথ ক্যাপচারিং যদি করতে যাও সেখানে তোমার লোক না হলে তোমাকে পিটিএ মেরে দেবে। যেখানে বুথ ক্যাপচারিং হয় সেগুলো তার ক্ষমতা আছে। মূল কথা হলো জনগণ থেকে তোমার ক্ষমতাটাকে নিয়ে তবে তুমি ঢোকো সেক্রেটারিয়েটে, তখন ওই সিনিয়র আইএস অফিসাররা যাকে সমাজ ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি সম্মান দেয় তোমাকে সালাম বাজাবে। একটা খুব সুন্দর একটা ইন্টারভিউ পড়েছিলাম আমি, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমাদের বর্তমান প্রেসিডেন্ট অনারেবল প্রণব মুখার্জি মহাশয়ের একটা ইন্টারভিউ পড়েছিলাম। উনি খুব কম বয়সে মিনিস্টার হয়েছিলেন, আমি ঠিক বলতে পারবো না কি বয়স, 30-এর নিচেই ছিলেন যখন বেঙ্গলে মিনিস্টার হয়েছেন। তো ওনার মিনিস্ট্রি যে সেক্রেটারি, তিনি, এটা অনেক আগেকার কথা, তো খুব সিনিয়র আইএস অফিসার আর তো খুব সম্মানের লোক। তো প্রণব বাবু খুব বিনয় সহকারী বললেন যে আপনার অড লাগছে না, আপনি এত সিনিয়র লোক আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছেন। তো সেই আইএস অফিসার বলছেন, আমি আপনাকে দেখছি না স্যার, আপনার পেছনে যে জনমত যে আপনাকে জয় করে এখানে পাঠিয়েছে আমি তাদের মুখ দেখতে পাচ্ছি। আমি আপনাকে সম্মান দিই না, আমি সম্মান দিচ্ছি সেই জনগণকে। আমি পরে অভিভূত হয়ে গিয়েছিলাম যে দেখুন, এটা হলো কথা, যে সম্মান আপনাকে দেওয়া হয় না। একজন এমএলএ এমপি ক্রিমিনাল হতে পারে, দেশের আইন যখন পাল্টে যাবে যে কোনো ক্রিমিনাল এমএলএ এমপি হতে পারবে না, তখন দেখা যাবে। এখন হচ্ছে তুমি জনগণ, আমাদের কাছে ডেমোক্রেসিতে জনমত, জনগণ শ্রেষ্ঠতম। যে সেকেন্ড থেকে সিলেক্টেড হয়ে যাবে, ইলেক্টেড হয়ে যাবে, সেই রাজা, তার সামনে সবাই নত হবে। এটা আমাদের সংবিধান বলছে, বর্তমান স্মৃতি বলছে, মনুস্মৃতি বলছে। যিনি আত্মচিন্তন করতে পারেন, নিজেকে বিচার করতে পারেন, তিনি শ্রেষ্ঠতম। তার তিনি একটা নাম দিলেন, তারা হচ্ছে ব্রাহ্মণ, তারা শ্রেষ্ঠতম। আর এই সেলফ ইভলিউশনে যারা এই আত্মচিন্তনের দিকে যাদের দৃষ্টি যত কম, যাদের মনন যত কম, সে ইভলিউশনারি, এই সোশ্যাল আর স্পিরিচুয়াল ইভলিউশন, তাতে সে তত নিচে। এনার এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার। আপনি মানবেন মানবেন না সেটা এখানে ইস্যু না। সেকেন্ডলি, মনুস্মৃতি 2500 বছর আগেকার লেখা কথা, সেটা আজকে অ্যাপ্লাই করবেন কি করবেন না, সব কথা তো নেওয়া যায় না। যে কোনো এই ধরনের বইয়ের সমস্ত কথা নেওয়া হয় না, কোনো মতেই হয় না। এর আগে ক্লাসে যেমন বলা হলো যে এমনকি সংবিধান আমাদের সবসময় সংশোধন করতে হচ্ছে। তো এখন যেখানে ইভলিউশনের ব্যাপার যেমনি এসে গেল, তখনই সেকেন্ড জিনিস যেটা এনারা মেনে নিচ্ছেন, সমস্ত স্মৃতি মানে, হিন্দু ধর্ম মানে, এই সমাজে ইকুয়ালিটি বলে কিছু নেই। খুব শকিং মনে হয়, কারণ আমরা বাচ্চা বয়স থেকে যে বড় হয়েছি সেই স্লোগানের উপরে, ট্রুইজমের উপরে, ওই ইনকলাব জিন্দাবাদের উপরে, সব মানুষ সমান। আরে কোথায় দুটো মানুষকে সমান দেখান না। রাশিয়ার মতো কমিউনিস্ট এসে সেখানে প্রাইম মিনিস্টার সাধারণ জনকে এক, কখনোই না। ইসলাম ব্রাদারহুডের কথা বলে, সেখানে আরব দেশে যারা আছেন, যারা শেখ, ওখানকার যে সুলতান শাহ, সেখানের কমন লোক কি সমান? কখনোই না। এই হিপোক্রেসিটা হিন্দু ধর্মে নেই। এরা বলে সমাজ ইনইকুয়ালিটির উপরে দাঁড়িয়ে আছে, ইনইকুয়ালিটিকে মানো, এই ইনইকুয়ালিটিটাকে মেনে ধীরে 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 সবাইকে উপরে নিয়ে চলে এসো। আর সব দিক থেকে মানুষ ইনইকুয়াল, তার হাইট সমান না, তার ওজন সমান না, তার বুদ্ধির ক্যাপাবিলিটি সমান না, তার কালচারাল ইভলিউশন সমান না, তার এডুকেশন সমান না, কোনো কিছু সমান না। ইকুয়ালিটি তাহলে কোথায়? ধাপ্পাবাজিতে, শুধু ধাপ্পাবাজিতে ইকুয়ালিটি। আমাদের স্মৃতিকাররা, আমাদের ঋষিরা এই ধাপ্পাবাজি করতেন না, ওরা মানতেন ইকুয়ালিটি বলে কিছু নেই। ইকুয়ালিটি হয় কোথায়? স্পিরিচুয়াল স্টেটে গিয়ে। যখন আত্মজ্ঞান হয়ে গেল, আত্মজ্ঞানের ব্যাপারে সবাই ইকুয়াল।
যতক্ষণ এই আত্মজ্ঞান না হয়, স্পিরিচুয়াল উইজডম না এসে যায়, ততক্ষণ ইনইকুয়ালিটি আছে, থাকবে, কেউ এটাকে শেষ করতে পারবে না। এনাদের সেই জন্য বলছিল যে যেখানে আছে, যেখানে যত ইনইকুয়ালিটি থাকো সব কটাকে টেনে ওপরে নিয়ে চলো, ওপরে নিয়ে চলো, যেখানে স্পিরিচুয়াল উইজডমটা আসবে। একবার যখন স্পিরিচুয়াল উইজডম এসে যাবে, তখন কিন্তু সেই জায়গাটা এসে আর কোনো ইনইকুয়ালিটি থাকে না। যেমন ধরুন একটা সাধারণ উদাহরণ দিই, আমরা বাচ্চা বয়স থেকে শুনে এসেছি ভারতবর্ষ জাতি প্রধান দেশ, এই ব্রাহ্মণ, এই শূদ্র, ঠিকই, কোনো সন্দেহই নেই। আমরা যেমন যেমন এগুলো দেখবো কি বাজে অবস্থা জিনিসটা। কিন্তু একটা শূদ্র যদি সন্ত হয়ে যায়, আত্মজ্ঞানী যদি হয়ে যায়, ঈশ্বর জ্ঞানী যদি হয়ে যায়, তখন কি ব্রাহ্মণরা কি তার কাছে যেত না? একবার আপনি হিস্ট্রি খুলে দেখুন, তুলসীদাস, সুরদাস, কবির সব কন্টেম্পোরারি। আর কবির দাস জন্মগত জোলাহা ছিলেন, তাঁতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রৈদাস নাম করা, তিনি মুচি ছিলেন, লম্বা লাইন তার সামনে। কোথায় কিসের ব্রাহ্মণ, কিসের ক্ষত্রিয়? এটা হলো স্মৃতিকারদের ক্লিয়ার কনসেপশন। সমাজে যতক্ষণ আছো বাবা, ইনইকুয়ালিটি হচ্ছে ইনভায়োলেবল ফ্যাক্ট। এইখানে এই জগতে ইনইকুয়ালিটিটাই সত্য। আধ্যাত্মিক জগতে ইকুয়ালিটিটাই সত্য। আমাদের এখানে বলে ইকুয়াল জাস্টিস ফর অল। আরে দেখুন, ইকুয়াল জাস্টিস হয়, যার যত বেশি টাকা সে জাস্টিস তত ঢিলাই করছে। বিজয় মাল্যাকে এখনো পর্যন্ত আনতে পারছে না। আর আপনি একটা কিছু করুন, মাছ চুরি করুন, কালকে জেলে যাবেন, পুকুর চুরি করুন, কিচ্ছু হবে না আপনার। জাস্টিস ফর অল, এগুলো স্লোগানে দারুণ লাগে। জুমলা বলে এটাকে, জুমলাবাজি, ক্যাচি ফ্রেজেস। ভেঙে দাও, গুড়িয়ে দাও। কি ভেঙে দাও, গুড়িয়ে দাও? যে বড় আছে তাকে নামিয়ে দাও। তৃতীয় কথা হচ্ছে, এর মধ্যে স্মৃতিকাররা ওই যে ইকুয়ালিটি আনার চেষ্টা করছেন, ইনইকুয়ালিটিকে, তাতে বড়কে নামিয়ে নিচে করে না, ওরা ছিল নিচে যে আছে তাকে টেনে উপরে করো। কিছুতেই এই জিনিসটা আমরা বোঝাতে পারছি না, আর মানুষের মনে এটা ঢুকানো যাচ্ছে না। ধরুন একটা আমাদের খুব নাম করা যে আইডিওলজি ইদানিংকালে মার্কসিজম। মার্কসিজম হচ্ছে ইকুয়ালিটি, পারফেক্ট। কিভাবে? যে বড় আছে তাকে নামিয়ে দাও। তাহলে নামিয়ে দিলে তখন কি হবে? যে নিচে আছে অটোমেটিকলি উপরে চলে আসবে। বড়কে ছোট করে সমান করে দেওয়া, এটা হিন্দু ধর্মের আদর্শে নেই। হিন্দুদের আদর্শ স্ট্রেট, লোয়েস্ট হচ্ছে শূদ্র বা চণ্ডাল, হাইয়েস্ট হচ্ছে আত্মজ্ঞানী। সে মানে ব্রাহ্মণদের মধ্যে যিনি আত্মজ্ঞান পেয়েছেন, সবাইকে এখন ওখানে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাব? চলো চেষ্টা করো। আমরা যেমন এই কাস্টে যখন ঢুকবো, তখন এই আলোচনাটা হবে যে এই ডিভিশনটা কেন করেছেন, কিভাবে করেছেন। এনাদের পারপাস একটাই ছিল, মনুস্মৃতি একটা শাস্ত্র। শাস্ত্র আমরা যখনই বলি, শাস্ত্রের অর্থ হয় মানুষকে যে ঈশ্বরের কাছে নিয়ে যায়, মুক্তির দিকে নিয়ে যায়। মনুস্মৃতির কাজ সমাজ চালানো নয়। সমাজ যেটা চলছে সেখানে এটা ইনসিডেন্টাল, এটা বাই চান্স। উদ্দেশ্যটা হলো মানুষকে কিভাবে আধ্যাত্মিক স্তরে নিয়ে যাবে। আর সেখানে ইনইকুয়ালিটি, বৈষম্য, এই বৈষম্যটা হচ্ছে একটা ফ্যাক্ট, যে ফ্যাক্টকে এনারা পাল্টানোর কোনো চেষ্টা করছেন না। বৈষম্য আছে, মেনে নাও, এটাকে নিয়ে বেশি লাফালাফি করতে হবে না, এই বৈষম্যটাকে নিয়ে ধীরে 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 উপরে চলো। তো তখন বলছেন যে সেই জন্য যখন ইনারা করছেন, এই দেখবেন মাঝে মাঝে চোখে পড়ে এদিক সেই দিক, এই যখন স্মৃতিকারদের নামে গালাগাল দেন, মনুস্মৃতির নামে গালাগাল দেন, একটা জিনিস এনারা বুঝতে চান না, এনারা ঋষি ছিলেন, এনাদের নিজস্ব কোনো লোভ ছিল না কাউকে বোকা বানিয়ে নিজের এটা করবে, এইটা উদ্দেশ্য এনাদের ছিল না। যারা সন্ন্যাসী, যারা সন্ত, যারা মহাত্মা, সত্যিকারে যারা সন্ত সাধু, তাদের হৃদয় মাখনের মতো হয়, নরম,
সবারই ভালো চান তারা, কিসেতে মানুষের মঙ্গল হয়। এনারা এটা মেনে নিয়েছেন যে মানুষের মধ্যে কষ্ট আছে, কষ্টের তারতম্য আছে, মানুষের বুদ্ধি বিবেক শিক্ষা এর তারতম্য আছে। এই তো সর্ব শিক্ষা অভিযান সরকার চালাচ্ছে, সবাই কি এডুকেটেড হয়ে গেছে নাকি? হতে পারবে না, সম্ভব না। স্মৃতিকাররা এই বৈষম্যকে মেনে এইবার সেখান থেকে সবাইকে তোলার চেষ্টা করছেন কিভাবে আধ্যাত্মিক স্তরে তাদের নিয়ে যেতে পারে। তো এখন যখন এটাকে নিয়ে যাচ্ছে, এনাদের হচ্ছে যে এটা করার একটা সহজ পথ হলো ধর্ম পালন করা। যদি ধর্ম পালন করে, এনাদের মতে যে যদি কেউ ধর্ম পালন করে তাহলে ধীরে 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 নিজেই উঠতে শুরু করবে। এখন এই ধর্ম পালন করতে গিয়ে এনারা দেখলেন ইনইকুয়ালিটি, আমরা এক্ষুনি আলোচনা করলাম, তারতম্য আছে, তারতম্য। তখন ওনারা বললেন যে ঠিক আছে ডিভিশন করা যাক। ডিভিশন ওনারা মোটামুটি আপনি বলতে পারেন 13টি ডিভিশন করলেন, রাফলি 4টে বর্ণ 4টে আশ্রম, যেটাকে বর্ণাশ্রম ধর্ম বলা হয়। সন্ন্যাস যে নিয়ে নিল সে পুরো আলাদা ক্যাটেগরি। সন্ন্যাস যদি ছেড়ে দেন তাহলে আশ্রম 3টে থেকে গেল, বর্ণ 4টে থাকলো। তো 4 × 3 12 প্লাস 1 সন্ন্যাস। সন্ন্যাসের মধ্যে কোনো জাতি নেই। 12 আর 1 13, যদিও 4 আর 4 16 বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল ডিভিশন 13। এই 13টি ডিভিশন ওনারা করে দিয়ে পুরো জিনিসটাকে দাঁড় করিয়ে দিলেন। আর ওই 13টাকে আমরা একটু পরে বর্ণাশ্রম ধর্ম আরো ডিটেইলে যখন আলোচনা হবে সেখানে দেখা হবে যে কিভাবে তারা দেখাচ্ছেন যে এটা যদি ক্ষত্রিয় ব্রহ্মচারী হয়, মানে ব্রহ্মচর্য অবস্থা কুমার হয়, তার কি কর্তব্য হবে, এক ক্ষত্রিয় গৃহস্থ যদি হয় তার কি কর্তব্য হবে, এক শূদ্র যদি হয় বালক তার কি কর্তব্য হবে। এই করে ইন টোটাল 13 হচ্ছে ক্যাটেগরিজ, আর তার রাফলি 7 কাইন্ডস অফ ডিউটিস। তো টোটাল রাফলি 91 কাইন্ডস অফ ডিউটিস এসে যায়। সেইটাতে ওনারা বলছেন যে তোমরা এভাবে পালন করো। তার মধ্যে কিছু কিছু কমন জিনিসও আছে। যদি এই জিনিসকে তুমি পালন করতে থাকো, তোমার ভেতরে আমিত্ব যেটা রয়েছে, তোমার ভেতরে যে স্বার্থপরায়ণতা রয়েছে, তোমার ভেতরে নোংরামি যেটা রয়েছে, এটা ধীরে 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 কমে যাবে। এনারা নিচ্ছেন পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। একজনের জন্ম বড় বাড়িতে হয়েছে, একজনের জন্ম সাধারণ বাড়িতে হয়েছে, একজনের জন্ম পাহাড়ে হয়েছে, একজনের জন্ম গঙ্গার ধারে হয়েছে। ওনারা বলছেন যে কিচ্ছু পাল্টাতে হবে না, তুমি যে যেখানে আছো সেখানেই থাকো। এবার আমরা সাজেস্ট করছি কি করলে তুমি এখান থেকে স্পিরিচুয়াল ইভলিউশন তোমার হবে। মনুস্মৃতি বা অন্যান্য স্মৃতির যে দর্শন যেটা দিয়ে এনারা চলেন, তার মূলে এই জিনিসটা রয়েছে। তো এখানে বলছেন এই বলার পিছনে আরেকটা খুব ইম্পর্টেন্ট রিজন হলো, কেউ কেউ যদি বলে আপনার উপদেশের আমাদের দরকার নেই, আমরা জানি কি করতে হবে, এটা কিন্তু কোনো ধর্ম এই অনুমতি দেয় না। মানুষের মন স্বভাবেই একটা স্বার্থে চলে। আমরা নিজেদের স্বার্থ চাই, নিজের স্বার্থ চাওয়ার জন্য, স্বার্থপরতার জন্য কি হয়, আমরা যখন ভালো হতে চাই তখনও কোথাও একটা আমিত্ব, আমার এই ভাবটা আসে। এটাকে কাটানোর জন্য গীতায় বলছেন তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যাকার্য ব্যবস্থিত। শাস্ত্রে যেমনটি বলে রেখেছে কার্য অকার্য, কোনটা করবে কোনটা করবে না, শাস্ত্র প্রমাণটাই ঠিক। শাস্ত্র প্রমাণ মানে কি হয়, ওনারা নিউট্রাল হন। যারা নিউট্রাল অবজারভার হন তারা সবসময় বেশি ভালো বলেন। ঠাকুর খুব সহজ ভাষায় বলছেন, দাবা যখন খেলে তো যে খেলছে সে চাল বুঝতে পারে না, কিন্তু যে দেখছে সে চাল বেশি ভালো বুঝতে পারে। আমি ধরুন আমি অনেক গোলমাল করছি, আমি হয়তো নিজে বুঝতে পারছি না যে আমি গোলমাল করছি, বা বুঝলেও ঠিক মানতে চাইছি না। আপনারা হচ্ছেন অবজারভার, আপনারা সঙ্গে সঙ্গে বলবেন যে স্বামীজি আপনি কিন্তু এই গোলমালটা করছেন। অবজারভারের সঙ্গে সঙ্গে ধরতে পারে। তো মনুস্মৃতি আদি এটাই বলছেন যে হ্যাঁ তুমি নিজে থেকে এটা ডিফাইন করে নিতে পারো যে তুমি কি করবে কি না করবে, কিন্তু শাস্ত্র পালন করা, শাস্ত্র দিয়ে যাওয়া, এটা অলওয়েজ এ বেটার অপশন। তো
আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা জানা দরকার স্মৃতির ব্যাপারে, এর আগে ক্লাসে একটু বলেছিলাম, স্মৃতিকাররা যেন একটা স্টেজে দাঁড়িয়ে অপরকে বলছেন না যে তোমরা ভ্রষ্ট, তোমরা নষ্ট, সেই জন্য তোমরা এরকম করো, এরকম যদি না করো নরকে যাবে। আপনি যে কোনো ধর্মের ইন জেনারেল, মানে নাম তো আমরা বলতে পারি না এগুলো, বলে এই ধর্ম যদি পালন না করো তাহলে নরকে যাবে। ঠাকুর যখন ছিলেন, ঠাকুরের সময় এরকম আছে যে বৈষ্ণব শাক্ত এদের মধ্যে লড়াই। মথুর বাবুর কাছে এসছেন, মথুর বাবু শাক্ত মা কালীর ভক্ত, তাকে বলছেন জানেন কৃষ্ণকে নাম মানলে কিছু হবে না। ঠাকুর তখন তাড়াতাড়ি করে তার ঘাট টিপছেন যে চুপ 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 চুপ, উপদেশ দিচ্ছে। যারা গোড়া বৈষ্ণব এখনো এই কথাগুলো বলে, কালীকে মেনে দুর্গাকে মেনে কি হবে, গায়ত্রী জপ করতে না, কৃষ্ণ মন্ত্র ছাড়া কিচ্ছু হবে না। তবে আপনি টেকিং এ হাই মরাল স্ট্যান্ড। ক্রিশ্চিয়ান প্রিচার্সরা আগেকার দিনে এই যারা ক্রাইস্টকে মানবে না নরকে যাবে, আর তারপর যা বর্ণনা দেবে নরকে পড় আর ভগবান বাঁচান। তাহলে মনু কি এরকম কিছু করছেন? একবারও না, কখনো বলেন যে এরা নরকে যাবে। এরা বেসিক্যালি ছিলেন কোডিফায়ার্স। কোডিফায়ার মানে বেদ হলো ঋষিদের কথা, যারা ধর্মের ব্যাপারে, ধর্মের যে সত্যগুলো, সনাতন সত্যগুলোকে সামনে রেখে দিয়েছেন। তো ঋষিদের কথা কেন মানবো? ন্যাচুরালি প্রশ্ন ওঠে, কেন মানবো? কেন এই জন্য মানবেন? তার কারণ যে ঋষিরা শুদ্ধ পবিত্র মন ছিল, তাদের কোনো ধরনের স্বার্থ ছিল না, আর তারা পুরোপুরি নিজের জীবন একটা জিনিসের জন্য দিয়ে দিয়েছিলেন। আমরা যদি আজকে শুনি একজন লোক 20 বছর 25 বছর একটি বিদ্যার পেছনে দিয়েছে, স্বাভাবিকভাবে আমাদের সম্মান তার প্রতি আসে। আমরা বলি না তিনি জীবন দিয়ে দিলেন এটার জন্য। ঋষি সে জীবন দিয়ে দিয়েছে ঈশ্বরের প্রতি, তার নিজস্ব কোনো স্বার্থপরতা নেই, কোনো সেলফিশ মোটিভ নেই। গরিব কাঙালি ছিলেন, গরিব কাঙালি থাকলেন, আর এমন শুদ্ধ পবিত্র মন চটপট সবকিছু ধরে নিচ্ছেন। ঠাকুর বলছেন কোন লোক তার কাছে এলে তার মনটা সঙ্গে সঙ্গে উনি বুঝে নিতেন। কাঁচের অ্যালমিরাতে জিনিস রাখলে যেমন পরিষ্কার দেখা যায়, তিনি মানুষের মনকে সেভাবে বুঝতে পারতেন। পাতায় পাতায় ঠাকুরের জীবনে আমরা এই জিনিসটা পড়ছি, কিভাবে তিনি সবাইকে জানতে পারতেন। এই ঋষিমুনিরা ধর্মতত্ত্বকে জানতেন, সেই ধর্মতত্ত্বগুলো বেদে লেখা, ওই বেদে সংগৃহীত রয়েছে। সেইটাকে আধার করে স্মৃতিকাররা, মনু হলেন একজন স্মৃতিকার, তারা দেখলেন যে বেদের প্রভাবে হিন্দু সমাজ যেটা, তাতে বেশিরভাগ লোকে কি করছে সেই জিনিসগুলোকে নিয়ে তারা একত্রিত করে দিচ্ছেন। মনু নিজের যে সেখানে কোনো কিছু বলছেন তা না, বেশিরভাগ সময় মনু লোকাল প্র্যাকটিসেস গুলো যেগুলো, তার মধ্যে বেশিরভাগ লোকে যেটা করছে সেটাকে কোডিফাই করে দিচ্ছেন, যে এটা হলো বেদে আধারিত, এটা হলো যেটা বেশিরভাগ লোকে করছে, সেই জন্য এটা হলো সাজেশন, তুমি করো। স্মৃতিগুলোকে বলা হয় সুহৃত সংহিতা। সংহিতা কালেকশন, কালেকশন দুই রকম হয়, প্রভু সংহিতা, সুহৃত সংহিতা। প্রভু সংহিতা হলো মাস্টার, বেদকে বলা হয় প্রভু সংহিতা, মানে বেদের কোনো কথাকে অমান্য করা যাবে না। স্মৃতিগুলোকে বলা হয় সুহৃত সংহিতা। আপনারা যিনি হিতৈষী বন্ধুরা যেমন বলেন, ভাই ওরকমটি করো না, ভাই ওরকমটি করো, আপনি নাও করতে পারেন। তো স্মৃতি যেটা, এটা বাইন্ডিং নয়, এটা কিছুতেই লোকেদের আপনি বোঝাতে পারবেন না। মনু স্মৃতির একটি কথা, ওয়ান সিঙ্গল শ্লোক হিন্দু সমাজের উপরে বাইন্ডিং নয়, কোনো মতে না। যদি আপনি মানেন ওয়েল এন্ড গুড, যদি না মানেন ওয়েল এন্ড গুড। তিনি একজন বড় ঋষি, বেদ অধ্যয়ন করেছেন, বেদকে জানেন। বেদ আধারিত যে প্র্যাকটিসেস গুলো দেশে চলছে বেশিরভাগ লোককে, তিনি সেটাকে কোডিফাই করে দিলেন।
যে এই আদর্শগুলো বেদের উপরে আধারিত, বেশিরভাগ লোকে করছে, যারা জানে না তারাও যদি করে, আগামী যারা আসছে, এরপরে যারা আসছে তারাও যদি করে, তাদেরও ভালো হবে, এই বলে তিনি এটাকে কোডিফাই করে দিলেন। তারা গায়ে জোরে বলছেন না যে আমি বলছি তুমি শোনো, না, একবারও না। তবে কি হয়, লোকে একেবারেই শুনবে না, সেজন্য তারা এটা বলেন যে এই যে কথাগুলো এটা ব্রহ্মা থেকে এসেছে। কারণ সাধারণ মানুষ ঈশ্বরীয় কথা হলে না মানে না, সেটা একটা মাইথোলজিক্যাল একটা টুইস্ট দিয়ে দেন। আর এইটা মনু বলে কোনো ঋষি ছিলেন, ওয়া এখানে মনুস্মৃতিতে যেটা বলা হচ্ছে, এটা বলছেন যে আমরা একটু বর্ণনা করব একটু পরে, যে প্রথম যিনি মানুষ ছিলেন তাকে মনু বলা হয়। তিনি ব্রহ্মার সন্তান কিনা, তো ব্রহ্মা যেমন বলেছেন মনুকে, মনু সেটা রেখেছেন। কিন্তু এগুলো হচ্ছে কাহিনী, এগুলোকে সিরিয়াসলি নেওয়া যায় না। এই জন্য নেওয়া যায় না যে যখন আপনি এগোবেন সেখানে দেখা যাচ্ছে বৌদ্ধ ভিক্ষুণী, জৈন ভিক্ষুণী, এদের ব্যবহার, এটাকে নিয়ে আলোচনা করা আছে। তো আশা করি ব্রহ্মার সময় এই বৌদ্ধ ভিক্ষুণী আর জৈন ভিক্ষুণী তাদেরকে যদি কেউ মোলেস্ট করে তাহলে তাদের কি পানিশমেন্ট হবে, এটা ব্রহ্মার বলা একটু আনইউজুয়াল মনে হয়। আর যদি এতটাই হতো তাহলে আজকে বর্তমানকালে ভারতের স্বাধীনতার পরে কি হতে যাচ্ছে, এই যে নির্ভয়া কেস নিয়ে সুপ্রিম কোর্ট দিল, এটাও একটু বলে দিত, বলেনি। তার মানে হচ্ছে যে তখন কোন একজন উচ্চমানের ঋষি ছিলেন যিনি এই পুরো জিনিসকে কালেক্ট করে বেদকে আধার করে লোকেরা যেটা বেশি সংখ্যায় পালন করছে সেগুলোকে নিয়ে একটা সুন্দর কোডিফাই করে দিলেন। আর কিন্তু তার সঙ্গে এটা বলেই দিলেন যে যেমন যেমন সময় পাল্টাবে, যেমন যেমন লোকেদের যে পরিবেশ পাল্টাবে, স্মৃতিগুলো পাল্টাবে। এটা কিন্তু বারবার বলা হচ্ছে স্মৃতিগুলো পাল্টাবে, যার জন্য ভারতবর্ষে প্রচুর স্মৃতি আছে। আমরা এর আগে ক্লাসে বললাম মেজর স্মৃতি কি কি রয়েছে। তো এটা হলো একটা তাদের ফিলসফি। এর সঙ্গে এই ফিলসফির মধ্যে দেখবেন অনেক কিছু জিনিস আলোচনা হয়, আমরা যেমন যেমন এগোবো সেই সব জিনিসগুলোকে আমরা একটু একটু করে ধরবো। এখন মনুস্মৃতি যেটা আমরা আলোচনা করছি, মনুর নাম আমরা বেদেই পাই, মহাভারতে অনেকবার তার নাম আসে। কিন্তু যারা পণ্ডিত, পণ্ডিত মানে সবই বিদেশি পণ্ডিত, ভারতবর্ষের পণ্ডিতরা তো কি বলতে চান পরিষ্কার থাকে না, কন্ট্রোভার্সিয়াল ডেটস। এনাদের বক্তব্য হচ্ছে এই যে বর্তমান যে মনুস্মৃতি, এটা কিছু না হোক সেকেন্ড থার্ড বিসিতে কম্পাইল্ড হয়ে গিয়েছিল। তার মানে ঈসা পূর্বে জিসাস ক্রাইস্টের অ্যাটলিস্ট 200 থেকে 300 বছর আগে, যীশু খ্রিস্টের যে জন্ম হয়েছে তার 200 থেকে 300 বছর আগে এটার কম্পাইলেশন হয়ে গেছে। এখন ইন জেনারেল মনুর যে বিধানগুলো যেমন যেমন আমরা এগুলো দেখবেন, এটাকে অত্যন্ত মনে করা হয় প্রচন্ড হেলদি, সত্যিকারের ভালো, আর বলছেন যে অ্যাকসেপ্টেবল, গ্রহণ করা যায়। আমরা একবার এটা ভুলে যেতে পারি না যেগুলো 2500 বছর আগেকার, রাফলি 2500 ইয়ার্স আগে লেখা। আপনি যদি কয়েকটা জিনিস বাদ দিয়ে দেন যেগুলো এখন অপ্রাসঙ্গিক, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড যদি জেনে যান তখন দেখবেন সত্যি কি মানে ইনি যে দিয়েছেন বিধানগুলো, কি উচ্চমানের বিধানগুলো। তো মনু যেটা বলছেন, ধর্ম হলো আচরণ যেটা করে মানুষ শ্রেষ্ঠ পুরুষ হয়। ধর্মকে জানার তিনি বলছেন যে 4টে বিধি রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম বলছেন বেদ, তিনি হিন্দু ছিলেন কিনা, বেদ তার মূল ধর্মগ্রন্থ। দ্বিতীয় বলছেন স্মৃতি আদি, স্মৃতি বলতে বাল্মীকি রামায়ণ, ব্যাসদেবের মহাভারত, পুরাণ আর এই স্মৃতি গ্রন্থগুলো। তৃতীয় হচ্ছে যারা সমাজের শ্রেষ্ঠগণ তাদের আচরণ, যারা মহাজন মহাপুরুষ যারা তাদের যে আচরণ সেটা। আর লাস্ট বলছেন নিজের শুদ্ধ পবিত্র মন, যখন সাধনা করে জপ ধ্যান করে। তার মানে একটা পরিস্থিতি এমন এলো যেখানে আইন বলছে এটা করতে নেই, বেদ বলছে করতে নেই, স্মৃতি বলছে করতে নেই,
কিন্তু আপনার শুদ্ধ মন বলছে, আর তার মানে আপনার কোনো আসক্তি নেই, বলছে এটা করে দাও, মনু বলবো এটা করে দাও। আর এটা খুব প্রিয় আমার ঘটনা, অনেক আগেকার ঘটনা, এগুলো রেকর্ডিং হয় বলে ডিটেল বলা যাবে না। ঘটনাটা হচ্ছে যে একবার আমার একটা ডিউটি ছিল, তখন আমার বয়স খুব কম, ব্রহ্মচারী ছিলাম, আর আমার ইনচার্জ যিনি ছিলেন তার নামে শুনেছিলাম তিনি খুব স্ট্রিক্ট লোক। তখন আমি বাচ্চা ব্রহ্মচারী, সঙ্ঘের এত সাধুদের জানতাম না। তো আমাদের দায়িত্ব ছিল খাবার কুপন দেওয়ার। তো খাবার কুপন দিতে গিয়ে কি হয়েছিল, অনেকগুলো কুপনগুলো এক্সট্রা ছিল, এমন কিছু ভুলভাল প্রিন্টিং হয়ে গিয়েছিল যে কিছু এক্সট্রা হয়ে গিয়েছিল, তো হিসেব রাখতে হয়েছিল। তো ওইগুলো যেগুলো ভুলভাল প্রিন্টিং হয়েছিল সেগুলোকে আলাদা রাখা ছিল। এখন খাবার ব্যবস্থা ছিল বেলুড় মঠে প্রায় 10,000 লোকের, যারা ডেলিগেটস। এখন এই 10,000 লোকের মধ্যে জানার কথা যে অ্যাটলিস্ট 1000 আসবে না, কারণ কলকাতার প্রচুর ডেলিগেট। প্রথম দিন তারা এসেছে, 7 দিনের প্রোগ্রাম, একদিন এসেছে, সেকেন্ড ডে থেকে আর আসবে না। আমরা জানতাম, মানে ম্যানেজমেন্টে ছিল তো জানতাম যে ফাঁকা থাকে। ইতিমধ্যে সাউথ ইন্ডিয়া থেকে এক ছেলে এসেছে, সে বলছে যে সে ডেলিগেট আর তার মাও এসেছেন, কিন্তু তাহলে কি নিজের কার্ড মাকে দিয়ে দিতে পারে যাতে ওর মা খেয়ে নিতে পারেন, এক্সচেঞ্জ করা যায় কিনা। তাহলে হ্যাঁ, ওখানে তো কোনো আইডেন্টিটি নেই, যেতেই পারে, তুমি কি খাবে? কারণ তখনকার দিনে এটা অনেক আগেকার কথা, বেলুড় মঠে আশেপাশে খাওয়ার কোনো জায়গা ছিল না। আর ওই বাচ্চা ছেলে, 19-20 বছর বয়স, তুমি কি খাবে? আমি না খেয়ে থেকে যাব। তো দুপুরে তুমি না খেয়ে থেকে যাবে, কিছু তখনকার দিনে পাওয়া যেত না। তো আমি ভয়ে ভয়ে আমার ইনচার্জ মহারাজের কাছে গিয়ে বললাম, মহারাজ এরকম পরিস্থিতি, তো এই যে কার্ডগুলো এক্সট্রা পড়ে আছে, একটা দিয়ে দেবো এখান থেকে? তো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, কোনো ব্যাপার না। এখন দেখুন, সমস্ত নিয়মকে আমরা ভেঙে দিয়েছি। মিথ্যা আচরণ, আমাদের যারা বড়রা ছিলেন আসল কথা, তাদের নিষেধ রয়েছে। একদিকে যদি বলতে যান চুরি, সবই গোলমাল। আর যাকে আমি মনে করতাম প্রচন্ড স্ট্রিক্ট লোক, তিনি বলছেন দিয়ে দাও। আর আমি সবসময় না এই ধরনের আইনের ফাঁক খুঁজতে থাকি। ওই যে একটাকে দিলাম, তারপর থেকে যারই সমস্যা হচ্ছে সবাইকে ওখান থেকে তুলে আমি দিয়ে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি কারণ মানে আমি চিনিও না তাদেরকে, চিনি না, জানি না, জীবনে কোনোদিন দেখা হবে না, সত্যি দেখা হবে না। ওদের জেনুইন প্রবলেম। আমাদের এখানে একটা আইন করে, একটা কড়াকড়ি করে, না আমার 10,000 লোক আছে, একজন যেন এক্সট্রা না হয়, পারফেক্ট। কিন্তু আপনারা তো 2,000 লোক খাচ্ছে না। আরে বেচারি কোথায়, সাউথ ইন্ডিয়া থেকে, কোনো ভাষা জানে না, কোনো দোকান নেই, কোথায় যাবে, কি করবে? আর এটা করুণা করে আপনি এটা করে দিলেন। এখন হয়তো এটা পাপ লাগবে, আমার নিশ্চয়ই লাগবে, রেগুলার মার খাই সেই জন্য আমি, লাগবে। আমার মন পরিষ্কার, আমি জানি আমি কোনো দোষ করিনি। আর যিনি আমার ইনচার্জ ছিলেন তখন, তিনি এত স্ট্রিক্ট লোক, তিনি সঙ্গে সঙ্গে দিয়ে দাও। এইটা মনু কিন্তু স্যাংশন করছেন। মনু এটাই বলছেন যে বেদ, স্মৃতি, বড়দের আচরণ, এছাড়া তোমার নিজের যে মন যদি শুদ্ধ, পবিত্র, অনাসক্ত যদি হয়, এটা দিয়েই ধর্ম পালন হয়। তবে কখন তোমার মনে আসক্তি এসে যাবে, কখন তোমার মনে চোর এসে যাবে, তুমি জানতে পারবে না। সেই জন্য কথায় কথায় ওরকমটি করতে যেও না। তো ওনাদের যে মানুষ যখনই কোনো আচরণ করে, তার ভেতরে কামনা বাসনা থাকে, একটা তামসিক ভাব থাকে, সেই জন্যে জীবনটাকে সামলে চালাতে হয়। মানুষ বলবেন পরে একটা খুব সুন্দর, মানুষ একাই জন্ম নেয়, একাই মরে, মরার পরে যে ফলগুলো পায় সেই পায়। মা একটা শিশুকে যত ভালোবাসুক, শিশু যখন জ্বর হয় তার কষ্ট তার কষ্ট, মা তাকে কোলে লাগিয়ে রাখতে পারে, ডাক্তার, ওষুধ সব ব্যবস্থা করতে পারে, কিন্তু বাচ্চার যে কষ্ট সেটা বাচ্চারই কষ্ট। আর মনু বা হিন্দু ধর্ম পুনর্জন্মকে মানে, মৃত্যুর পরে জীবনকে মানে, ইনইকুয়ালিটিকে মানে। সেটা বলছেন
তোমার কর্মফল তোমাকেই ভুগতে হবে। সেই জন্যে বেশি কারোর উপরে তুমি ভরসা করো না, বাবা হোক, মা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, পুত্র হোক। তুমি নিজের ধর্মটাকে নিজে রক্ষা করো, কারণ শেষমেশ তোমাকেই এটা ভুগতে হবে। জন্মেছ একা, মরবে একা, কর্মের ফলটাও তোমাকে একাই ভোগ করতে হবে। বাল্মীকি রামায়ণে খুব ইন্টারেস্টিং আছে, সীতা শ্রীরামচন্দ্রকে বলছেন, ঠিক একই কথা বলছেন, কিন্তু তার সঙ্গে অ্যাড করছেন যে একজন লোকের যে কর্ম সেই ফলটা কেউ শেয়ার করে না, তবে স্বামীর যে কর্মফল সেটা তার স্ত্রী শেয়ার করে। সেই জন্য আপনি যখন জঙ্গলে যাচ্ছেন আমি যেতে বাধ্য। ঋষিদের মত, মনু এই মতটা দিচ্ছেন, বাল্মীকি মত স্লাইটলি চেঞ্জ করছেন, স্লাইটলি, কিন্তু ইন জেনারেল বক্তব্যটা হচ্ছে নিজেকে ধর্মে প্রতিষ্ঠিত রাখো, না হলে তোমার যখন কষ্ট হবে, যাদেরকে তুমি ভালোবেসে গোলমাল করেছো কেউ তোমাকে বাঁচাবে না। তো মূল কথা হলো যে মনুস্মৃতি এত পুরনো, এত কিছু, কিন্তু তার এমন উদার ভাব। একটু পরেই দেখবেন শূদ্র আদিকে নিয়ে যখন হবে, খুব ইন্টারেস্টিং যে কথাগুলো বলছেন, প্রচন্ড অবজেকশনেবল, প্রচন্ড অবজেকশনেবল কথাগুলো, কিন্তু যখন এটাকে পার্সপেক্টিভে দেখবেন তখন জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। নিজের ভাষ্যে বিভিন্ন জায়গায় ধর্মের ব্যাপারে যে কোনো জিনিস শাস্ত্রে বলছে বলে ওটাকে মানতে হয়। মৃত্যুর পরে একটা জীবন কন্টিনিউ করছে, স্বর্গ আছে, পুনর্জন্ম হয়, কর্মফল হয়, এই জিনিসগুলো শাস্ত্রে বলেছে বলে এটাকে মানতে হয়। প্রথম কথা, আজ পর্যন্ত কেউ দেখেনি কর্মের ফল হয়, আর যুক্তিগতভাবে এটাকে আপনি প্রমাণিত করতে পারবেন না। তার কারণ হচ্ছে যার বুদ্ধি যত বেশি তার যুক্তি তত ভালো। আপনি একটা জিনিসকে স্থাপনা করে দেবেন, আরেকজন এসে ওটাকে কেটে দেবে। আর যদি বলেন সমস্ত পণ্ডিতগুলোকে এক জায়গায় নিয়ে এসো, তাহলে কিন্তু ভূতকালের যে পণ্ডিতরা আর ভবিষ্যতের পণ্ডিতরা তাতে থাকবে না। আচার্য শঙ্কর সেন বলছেন যে ঋষিরা যে কথাগুলো বলেছেন, তাদের যে শুদ্ধ পবিত্র মন, সেখান থেকে যে সত্যগুলো বলেছেন সেগুলোকে মানলে আধ্যাত্মিক উত্থান হয়। আপনি বলবেন যে না আমি এটা মানি না, মানবো না, পারফেক্ট, মানবেন না। প্রশ্নটা হবে যে যখন জিজ্ঞেস করা হয় আপনার বাবার নাম কি, বলেন এই, ওটাকে কি করে আপনি বিশ্বাস করেন এটা আপনার বাবা? মা বলেছে বলে। মা যদি অপরের কাছে গিয়ে শুয়ে থাকে তাহলে বলবেন ডিএনএ করাবো। আরে ডিএনএ তো আপনি আজকে করাবেন, আজ থেকে 50 বছর আগে। তার মানে যে এরিয়াতে যিনি এক্সপার্ট তার কথাকে বিশ্বাস করে এগোতে হয়, ঠিক? আপনি ফিজিক্স যদি জানতে চান, যেমন ক্লাস 4-5 যখন ফিজিক্স পড়তে শুরু করবেন, আর প্রথম কথা থেকে যদি বিশ্বাস বলতে শুরু করেন, না আমি তো এটা মানবো না, না আমি তো এটা মানবো না, আচ্ছা চাঁদে মানুষ গেছে এটা তো আমি ততক্ষণ মানবো না যতক্ষণ আমি নিজে চাঁদে না যাই, তাহলে কি আর সে কিছু শিখতে পারবে? না আমি তো চাঁদে যাইনি, আমি কেন মানবো? এখন ক্লাস 3-4 এর বাচ্চা যদি এরকম তর্ক করতে শুরু করে, তাহলে কি আর ফিজিক্স শিখতে পারবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোকে আজ পর্যন্ত কেউ দেখেনি, আর এখন তো আরো কোয়ার্কে চলে গেছে যেটা দেখা যাবেই না কোনোদিন, অথচ এন্টায়ার ফিজিক্স ওটার উপর দাঁড়িয়ে আছে। আমি যতক্ষণ দেখবো না সাক্ষ্য প্রমাণ আমার দেখা চাই, এন্টায়ার ফিজিক্স আজকে ম্যাথমেটিক্যাল ফিজিক্স হয়ে গেছে। আসে ম্যাথমেটিক্যাল ফিজিক্স লোকেরা মুখস্থ করে পরীক্ষা দেয়, পাস করে, চাকরি করে, কেউই বোঝে না, কিন্তু তারা এক্সপার্টস, যারা ওই ফিল্ডে সারাটা জীবন দিয়ে দিয়েছেন, তাদের কথাকে বিশ্বাস করি। আপস্টার্টস গুলো যারা, আপস্টার্ট মানে হয় ওই দুটো কথা জেনে তিরিং তিরিং করে লাফাচ্ছে, মার্কসিজমকে বিশ্বাস করবে, ডারউইনকে বিশ্বাস করবে, আর ফিল্ম স্টার গুলো যখন সবকিছু নিয়ে বক্তব্য দেয়, বলবে অমুক ফিল্ম স্টার ভগবান মানে, যার কোনো অথরিটি নেই সে তার কথা মানবে।
অমুক পলিটিশিয়ান এটা বলেছে, সেটাকে মানবে। কিন্তু যে ঋষিরা নিজের ফিল্ডের এক্সপার্ট, সারা জীবন দিয়ে দিলেন, সেটাকে মানতে আমরা রাজি না। এটা এই বর্তমান কালের, এই ডেভেলপমেন্টটা বর্তমান কালের। খুব সংক্ষেপে, ধর্মের যে কোনো কথা তিনটে জিনিসে চলে: শ্রুতি, যুক্তি, অনুভূতি। শ্রুতি মানে হয় ঋষিরা এটাকে বলেছেন, এটা বেদে আছে, তাদের কথা কেন মানবো? কারণ তারা এটাকে নিয়ে তপস্যা করেছেন, সাধনা করেছেন, শুদ্ধ পবিত্র মন, লাস্টলি ওদের কোনো স্বার্থ ছিল না। এটা হচ্ছে মেইন ক্রাইটেরিয়া। আর যুক্তিসঙ্গত কিনা, আর লাস্টে অনুভূতি কিনা, আপনি নিজে এটা এক্সপিরিয়েন্স করেছেন কিনা। এবং অনেক সময় দেখা যায় আমরা একটা জিনিস প্ল্যান করি, করব, সব আয়োজন করি, হঠাৎ বিঘ্ন হয়ে যায়। যেমন আলোচনা হচ্ছিল একটা ক্লাসে, শ্রী রামচন্দ্র, তাকে যুবরাজ বানানো হবে, সব প্রস্তুতি হয়ে গেছে। সকালে যুবরাজ বানানো হবে, তাকে ডেকে তার বিমাতা সৎমা দশরথের থ্রু বলিয়ে দিলেন, তুমি জঙ্গলে যাও 12-14 বছরের জন্য। একটা কোথাও একটা বিঘ্ন এসে যায়। মানুষ যখন চাষবাস করে, যতটা আশা করে হয় তার থেকে বেশি পায়, তার থেকে কম পায়। এইগুলো থেকে তারা কর্মফল জিনিসটাকে মেনেছেন, যেটা অনুভব যুক্তিগত। ইয়েস, আমরা যখন কাজ করি, ঠাকুর খুব সহজ ভাষায় বলছেন, লঙ্কা খেলে ঝাল লাগে, তো কার্যকারণ সম্পর্ক তো আছেই। আবার অনেক কিছু কাজ আছে যেটা করি আমরা, এখন ফল পাই না, সেটা তো পরে ফল পাওয়া যাবে। কিছু বিষ আছে, পটাশিয়াম সায়ানাইড খেলে সঙ্গে সঙ্গে আপনাকে ফল দিয়ে দেবে। আর্সেনিক খান, টাইম লাগবে ডেথ দিতে। তো এই জিনিসগুলো তো দেখা যায়, ওইগুলো থেকে ওনারা এই সিদ্ধান্ত নিলেন। কর্মফল নিলে কি হয়, আমরা যেমন এগোবো, এটা আলোচনা আরো ডিটেলে হবে যে কর্মফল মেনে নিলে কত সুবিধা হয়। রাইট না, আমরা ওই ডিটেলে যাচ্ছি না, খালি এতটুকু বলছি, যারা ধর্ম মানেন না, যারা স্পিরিচুয়াল ইভলিউশন চান না, যারা কর্মফল মানেন না, পুনর্জন্ম মানেন না, তাদের জন্য মনুস্মৃতি নয়, তাদের জন্য হিন্দু ধর্ম নয়। তারা নিজের ধর্ম করুক, তাতে কিছু আসে যায় না। আর কর্মফল কতটা সত্যি, যেমন টপিক যেমন যেমন আসবে আমরা ওগুলো আলোচনা করব। কিন্তু এনাদের হচ্ছে খুব ইনইকুয়ালিটি ইজ ল অফ লাইফ, সেখানে কিন্তু ওনারা প্রথমে এটা বলে দিচ্ছেন, এই ইনইকুয়ালিটির জন্য দায়ী ভগবান নয়, অন্য কেউ না, তুমি নিজে দায়ী। তুমি বাজে কাজ করেছো, তুমি দান ধর্ম করনি, সেই জন্য তুমি অভাবগ্রস্ত বংশে, নিচ বংশে তোমার জন্ম হয়েছে। যদি তুমি ভালো কাজ করো, আগামী জন্ম তোমার ভালো হয়ে যাবে। মনুস্মৃতি কিন্তু কখনোই যে পরের জন্ম এটার দিকে তিনি যান না, তিনি এই জন্ম, বর্তমান জন্মে কিভাবে তুমি কতটা ইমপ্রুভ করতে পারো, তার ইন্টায়ার ফোকাস ওইটাতে। কিন্তু কর্মফল আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি, ব্যক্তিগতভাবে, আমি তো 100% মানি। কারণ আমি যে গোলমালগুলো করি না সেগুলো আমার মাথায় আসে, তো তখন বুঝি যে নিশ্চয়ই গত জন্মের অনেক গোলমাল আছে, তো সেগুলো ফল দিচ্ছে, জোরালো ফল দিচ্ছে আমাকে। তো আবার কিছু কিছু গোলমালগুলো করি, সেটা থেকে বেঁচেও যাই, তো তাতে মনে হয় যে হ্যাঁ আছে, কিছু একটা আছে। ঠাকুর কেউ জিজ্ঞেস করছেন যে পুনর্জন্ম আছে কিনা, ঠাকুর বলছেন অনেকেই যখন বলে গেছেন তখন মানতে হয়। কিন্তু এগুলো যদি আপনি মনে করেন এটা বিশ্বাসের জিনিস, না, এটা বিশ্বাসের জিনিস নয়, এটা ঋষিরা বলেছেন। ঋষিরা যখন বলে তখন এটা বিশ্বাসের জিনিস হয় না। তাহলে বলতে হবে আপনাকে ইন্টায়ার ফিজিক্স, ইন্টায়ার কেমিস্ট্রি, ইন্টায়ার বায়োলজি অন্ধবিশ্বাস। কারণ আপনি চাঁদে যাননি, আপনি মঙ্গল গ্রহে যাননি, কিন্তু আপনি নিউজ পেপারে পড়েন আর এত খবর রাখেন, আপনার কাছে তো কোনো সাক্ষ্য প্রমাণ নেই, আপনি তো জাননি, আপনি তো দেখেননি। ওই ফিল্ডের এক্সপার্টস তারা বলছেন ওটাকে মেনে এগোতে হয়। আপনি এগিয়ে গিয়ে যখন ওপরে চলে যাবেন, আপনি যদি মানু যে কথাগুলো বলেছেন এটা সাধনা করে করে দীর্ঘকাল 20, 25, 30 বছর সাধনা করার পরে যদি আপনি দেখেন এগুলো মিথ্যা, তখন আপনি প্রমাণ দিয়ে বলবেন এগুলো সব মিথ্যা। তখন আপনার আরেকটা শাস্ত্র বেরিয়ে আসবে, যখন লোকে কোট করবে তখন বলবে এটা হলো
মনুস্মৃতি, আর এটা আপনার নাম করে সিদ্ধার্থ আছে, সিদ্ধার্থ স্মৃতি, এটা আরেকটা স্মৃতি। তখন ব্যাকগ্রাউন্ড হবে সিদ্ধার্থের সাধনা কি ছিল, ভগবান বুদ্ধের তো এরকম, সেই সিদ্ধার্থ থেকে ভগবান বুদ্ধ হলেন, এই সিদ্ধার্থের সাধনা কি বলে রাস্তায় ডাঙ্গুলি খেলে বেড়াতো আর গুলি খেলে বেড়াতো, তো কে আর শুনবে। কিন্তু যদি বলে 25 বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিল, দাঁড়ায় শুনতে হবে, তাহলে শুনতে হবে লেগেসি। কিন্তু তখন আবার হবে শ্রুতিতে কি ওরকম কোনো কথা আছে, বলবে না ওরকম কথা নেই, না ভাই তাহলে এর কথাটাকে নেওয়া যাবে না। কারণ আমাদের যে ট্র্যাডিশনস, আগেকার ঋষিরা কোনো একজন ঋষি বলেননি। ক্রিশ্চিয়ানিটিতে, ইসলামে, জোরোস্ট্রিয়ানিজমে, জুডাইজমে, বুদ্ধিজমে, জেনিজম অতটা না, বুদ্ধিজমে একজন যেটা বলেছেন সেইটাকে বেস করেই সমস্ত সবকিছুকে মাপদণ্ড করা হয়। হিন্দু ধর্মে সেটা নেই, অনেকগুলো ঋষি বলেছেন, তার সমস্ত কথা বেদে রয়েছে। এখন অন্য কোন ঋষি বলেনি, হঠাৎ তুমি ধুম করে এটা বলছো, এটা মানা যাবে না। আর তুমি তাহলে ভাই আলাদা হয়ে যাও। যেমন ভগবান বুদ্ধ, তিনি বললেন আমি বেদ মানি না, অথচ তিনি স্পিরিচুয়ালি রিয়েলাইজ পারসন, আলাদা ধর্ম হয়ে গেল। তুমি বলবে আমি বেদ মানবো না, ঠিক আছে তুমি আলাদা হয়ে যাও, আলাদা হয়ে গেল। মহাবীর জৈন, যে জৈনদের ট্র্যাডিশন একই, তাদের স্পিরিচুয়ালিটি রয়েছে, কিন্তু আমরা বেদ মানবো না, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে গেল। এই তো কর্মফল, এনারা মনুস্মৃতি দাঁড়িয়ে আছে কর্মফলের উপরে। তুমি কর্ম করছো, তার একটা ফল আছে, সেই ফলের জন্য তোমার জন্ম কর্ম সব নির্ধারিত হয়। এবার এইটাকে কিভাবে ঠিক করা যেতে পারে সেটার চেষ্টা। কিন্তু মনু পুরো ফোকাস এই জীবনে, বেদে বেশিরভাগই ফোকাস হচ্ছে মরার পরে স্বর্গ কিভাবে পাওয়া যেতে পারে। অন্যান্য ধর্ম, সমস্ত ধর্মের হচ্ছে মরার পরে আমি স্বর্গ কিভাবে পেতে পারি। মনুর ইন্টায়ার ফোকাস হচ্ছে এই জন্মে এইখানে আমি জিনিসটাকে কিভাবে ঠিক করতে পারি। আমার মন শুদ্ধ হয়েছে, এটা আমি কি করে বুঝবো, এটা শুদ্ধ মন কিভাবে হয়েছে, অনেকগুলো বিধি আছে, কিন্তু সমস্ত বিধি বলতে গেলে কনফিউজ হয়ে যাবেন। শুদ্ধ মনের একটাই কন্ডিশন, আপনার কোনো স্বার্থ তাতে নিহিত আছে কি নেই, লোকে আমাকে ভালো বলুক এইটাও যেন না থাকে। সেকেন্ড যেটা আমরা এটাকে প্রায় বলি, যেখানে কর্ম আর কর্মফল এক হয়ে যায়, এটা আমরা প্রায়, এটা আসবে এর পরে পরে আমরা অনেকবার আলোচনা করব। কর্ম আর কর্মফল, অ্যাকশন এন্ড রেজাল্ট সেম, এটাকে বলে শুদ্ধ হৃদয়ের লক্ষণ। আমাকে দান করতে হবে, দান করাটাই আমার কর্ম, এই যে কর্ম করলাম এটাই আমার ফল। আমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলাম এটাই আমার ফল, বাস। জ্ঞান অর্জন, জ্ঞান অর্জনটা আমার কাজ, জ্ঞান অর্জনটা তার ফল। এই জ্ঞান অর্জনটা আমি অন্য কোনো উদ্দেশ্যে করছি না, এটা হলো শুদ্ধ পবিত্র মনের লক্ষণ। বাকি যখনই কর্ম আর কর্মফল আলাদা হয়, এটা সবসময় অশুদ্ধ মনের লক্ষণ। শুদ্ধ মন হচ্ছে যখন কর্ম আর কর্মফল এক হয়ে যায়। আমি মানুষের ভালো চাই, উদ্দেশ্যটা মানুষের ভালো চাই, তার ফল মানুষের ভালো হয়, এটা শুদ্ধ মনের লক্ষণ। আমি পড়াশোনা করছি যাতে পরীক্ষায় ভালো নম্বর পাই, কর্মটা হচ্ছে পড়াশোনা, ফল হচ্ছে নম্বর পাওয়া, অশুদ্ধ মন। এবার এটা খুব সহজভাবে পরিষ্কার হয়ে গেল। আর নাহলে ওই ধ্যান ধারণা এগুলো একটা বিরাট লম্বা প্রসেস আছে, লেটস নট গেট ইনটু ইট। শুদ্ধ মন মানি হলো যেখানে কোনো স্বার্থ নেই, লোকে আমাকে ভালো বলুক, প্রভু আমার উপরে খুশি হন, এটাও যেন না থাকে, যে আমি এটা করছি ঈশ্বর আমার উপরে খুশি হবেন, এই ভাবটাও যেন না থাকে। এটা হলো শুদ্ধ মনের লক্ষণ। শুদ্ধ ক্রিয়া এখান থেকেই হয়।